আজ হচ্ছে মঙ্গলবার, মঙ্গল ষষ্ঠী। আমি যেহেতু মঙ্গল ষষ্ঠী করি না, আমার মা বললো যে তুইও কর কর। আমি বললাম যে ঠাকুরবার মাথাটা হোক, আমার যখন মন হবে করার আমি ঠিক করে নেবো। আর এখন আমি না, সত্যি কথা বলতে বাবুকে নিয়ে না পেরে উঠবো না। একদমই না, এখন একদমই হবে না। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ফ্যামিলি উইথ প্রিয়া চ্যানেলে তোমাদের আরও একবার অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। তো এখন চলে এসেছি ছাদে। সকাল থেকে প্রচণ্ড রোদ, কড়া রোদ ছিল। আর সকাল থেকে তো ভিডিওটা শুরু করে উঠতে পারিনি। এখন থেকে মানে এখন প্রায় 4:45টার মতো বাজে। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করেছি। সকাল থেকে জানো তো ভিডিওটা স্টার্ট করতে পারিনি, কারণ একটু ব্যস্ত ছিলাম, একটু কাজ ছিল। আর আমাদের মানে আমার বাবার বাড়িতে না নেটের খুব প্রবলেম হচ্ছে। আমার 5G, কিন্তু সেমনিভাবে না ভিডিওগুলো আপলোড হতে চাইছে না। সেই জন্য আমাকে আবার মামা বাড়িতে গিয়ে ভিডিও আপলোড করতে হচ্ছে। বাড়িতে বসে তো একদমই ভিডিও আপলোড করে উঠতে পারছি না। বেসিক্যালি প্রচন্ড ঝড় হাওয়া দিচ্ছে, তো সেই জন্য একটু ছাদে চলে এলাম। তো আমি ভাবলাম যে যখন ছাদে এলাম, হাওয়াও দিচ্ছে, তো চলো ভিডিওটি স্টার্ট করা যাক। ইচ্ছে আছে যে বৃষ্টি পড়ুক, কিন্তু জানি না বৃষ্টি পড়বে কি না। আশা করি বৃষ্টি পড়লেও পড়তে পারে। আর এই যে দেখো আমাদের ফুল গাছ, এখানে আরো অনেক গাছ ছিল, কিন্তু গাছগুলো হয়তো রোদের কারণে হয়তো মরে গেছে। এখন আর নেই, এখন নর্মালি কটা গাছই আমাদের ছাদের উপরে রয়েছে। আসলে কি জানো তো, আমাদের নিচে না, যেহেতু আমাদের আন্ডারগ্রাউন্ডের উপরে বাড়ি, তো আমাদের নিচে অনেকটা জায়গা আছে। তো ওখানে ভেবেছি মানে সামনে যেটা ফাঁকা জায়গা আছে ওখানে গাছ লাগাবার প্ল্যান আছে। কিন্তু আমাদের সামনে যে বড় গেটটা এখনো পর্যন্ত তৈরি হয়নি, মানে তৈরি করতে দেওয়া আছে, টাকা পেমেন্ট করা আছে, কিন্তু যে করছে না প্রচন্ড লেট করছে, এখনো করা হয়নি। তাই আমাদের একটু অসুবিধা হচ্ছে, এমনকি গাড়ি রাখতে অসুবিধা হয়। তোমরা আমার ভিডিওতে দেখেছো আমাদের গাড়ি, মানে তোমাদের দাদাভাই বলো, আমার দাদা, সবাই গাড়ি রাখতে কিন্তু আমার মামা বাড়িতে যায়। যেহেতু আমার মামা বাড়িটা কিন্তু আমার এই নতুন বাড়ির সামনে, তো ওরা ওখানে গাড়িটা আজ হচ্ছে মঙ্গলবার, মঙ্গল ষষ্ঠী। আমি যেহেতু মঙ্গল ষষ্ঠী করি না, আমার বৌদিভাই কিন্তু করে মঙ্গল ষষ্ঠীটা, আমি করি না। আর তো বৌদি বিয়ের পরই ধরে নিয়েছিল। আমার মা বললো যে তুইও কর কর। আমি বললাম যে ঠাকুর আবার মাথা থাকুক, আমার যখন মন হবে করার আমি ঠিক করে নেবো। আর এখন আমি না, সত্যি কথা বলতে বাবুকে নিয়ে না পেরে উঠবো না গো, একদমই না, এখন একদমই হবে না। তো আমি বললাম যে ঠিক আছে, পরে দেখা যায়। আর এই শোলগুলো দেওয়া ছিল জানো তো আমাদের এই ট্যাঙ্কিটার মধ্যে, কিন্তু এবছর কেন দেয়, এবছর দাদা কেন শোলগুলো ট্যাঙ্কির মধ্যে লাগায়নি জানি না। ট্যাঙ্কির জল খুব একটা যে গরম তা নয়, কিন্তু মানে একটু বেলার দিকে গরমটা হয়ে যাচ্ছিল, প্রায় ওই 2:30-3টের সময় কিন্তু গরমটা, তার আগে কিন্তু খুব একটা গরম নয়। আমরা সবাই স্নান করলাম, বেশ ঠিকঠাকই। ভেতরে রুমগুলো জানো তো প্রচন্ড গরম, প্রচন্ড গরম। আর তুমি ফ্যান চালাও যাই চালাও, হাওয়াটা তো গরমই, থাকা যাচ্ছে না। আমি তো জানলা টান্নাগুলো খুলে এলাম তাও। আর এখানে আমাদের না তুলো না, মানে একটা কি বলবো, ওগুলোকে আমি বলে উঠতে পারছি না আর কি। তো ওগুলো না এখানে মেলা ছিল, বালিশের ভেতরেই থাকে আর কি। তো মেলা ছিল, ওগুলো আমি তাড়াতাড়ি এলাম মানে তুলে নেওয়ার জন্য। তো আমি ওটা বেসিক্যালি তুলেও নিলাম। ঝড়ে টরে এধার ওধার করে দেবে, পুরো ঘর করে দেবে। অলরেডি কিছু কিছু করে দিয়েছে, চলো তোমাদেরকে আমি দেখাই একবার। তো তো এই যে দেখো, এগুলো কিন্তু আমাদের ছাদের উপরে মেলা ছিল। এই দেখো, দেখছো সব উড়ে গেছে, কিছু কিছু উড়ে গেছে এই যে। তো এগুলো এখন আমি রেখে দেবো। তো আমি তো সব কুড়িয়ে নিয়েছি, এই যে কিছুটা। তো এগুলো এখন আমি ঘরের মধ্যে রেখে দেবো। আর এই যে দেখো কদের এগুলো রয়েছে, মা মাদুরে করে মেলে রেখেছিল, বুঝতে পেরেছো তো, মা মাদুরে করে মেলে রেখেছিল। আর দেখো কত রোদ, আমার মুখে কিন্তু এখন রোদটা পড়ছে। তো মা এগুলো বাইরে মেলে রেখেছিল, ওটাই আমি এখন কুড়িয়ে নিলাম। কারণ বালিশের মধ্যে মা আবার দেবে, ভালোভাবে বালিশটা তৈরি করবে। আর দেখো রোদটা মুখে পড়ছে, খুব ভালো লাগছে, ভিডিওটাও বেশ ভালো লাগছে দেখতে। জামা টামাগুলো সব এখানে মেলে দিয়েছি এসে পরে। আর বাইরে রাখিনি, হাওয়াটাও দিলে না সব উড়িয়ে নিয়ে চলে যাবে জানো তো। এখানেই রেখে দিলাম। তো এখন আমি সিঁড়ির মধ্যে বসে ঠান্ডা মারছি। আর তোমাদেরকে একটা এই যে দেখো কত কিছু, এই যে ফ্যান, এই যে কত জিনিসপত্র রয়েছে। আর ফ্যানটা থাকার একটাই কারণ, সেটা হচ্ছে যে রাত্রের বেলায় আমার দাদা কিন্তু ছাদের মধ্যে
ঘরের মধ্যে গরমে থাকতে পারে না, তাই কিন্তু ছাদে শুইব। আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো, সূর্যটা জাস্ট দেখো কত এই যে জানি না আসবে কি না, এই তো চলে এসেছে। দেখো কি সুন্দর দেখতে লাগছে, দারুণ দারুণ। ওখান থেকে খুব একটা ভালো লাগছিল না, কিন্তু এখান থেকে বেশ ভালো লাগছে দেখতে জিনিসটা। অনেকক্ষণ ছাদে থাকার পর চলে এলাম নিচে, বাবুর জন্য খাবার বানাবো। আর দেখবে আমাদের একটা গাছ, তো এই যে দেখো মানি প্ল্যান্ট খুব একটা বড় হয়নি, কিন্তু যেটুকু হচ্ছে আস্তে আস্তে ভালো লাগছে দেখতে, বেশ সুন্দর লাগছে আর কি। তো এখন বাবুর জন্য খাবারটা বানাবো। এখন বাজে প্রায় 5:30টার মতো, একটু পরেও উঠে যাবে, আবার কান্না করবে খাওয়ার জন্য। তো জানো, আমাদের বাড়ির পাশে না কিছু গাছ হয়েছে, গাছগুলো খুবই বিষাক্ত। দেখো, তো দেখতেই পেলে গাছগুলো, এই গাছগুলোতে না হাঁপানি রোগ হয় সবাই বলছে, এমনকি আমি ফোনেও দেখলাম সার্চ করে, মানে ভালো নয় গাছগুলো। আর এইদিকে জানলাটা একটু খুলে দিই, কারণ এদিক থেকে প্রচুর হাওয়া হয়। জানলাটা তো খুলে টুলে দিলাম, সব ঘরের জানলা খুলে দিলাম, ভালোভাবে হাওয়াটাও দিব। ঘরটা পুরো কুকুর হয়ে আছে। আর ততক্ষণ আমি একটু সুজি বানিয়ে নেবো। চলো সুজিটা আমি বানিয়েই নিই আগে, তারপর তোমাদের সঙ্গে কথা বলবো। তো এখন বানাচ্ছি বাবুর জন্য সুজি। এই যে সুজিটা বানিয়ে নিচ্ছি। ও ঘুম থেকে উঠে পড়েছে, মাকে বললাম যে তুমি একটু ছাদে ঘোরাও, ও কান্না কান্না করছে। মা এখন ছাদে ঘোরাতে নিয়ে গেছে, ততক্ষণে আমি সুজিটা করে নিচ্ছি। তো তোমাদেরকে এখন একটা জিনিস দেখায়, সেটা হলো বিভানকে। বিভান কি খাচ্ছ তুমি বলো? সস দিয়ে লিচু খাচ্ছে। তো দেখি আমার বাড়ি কে এলো, কি বল? ও তো দাঁড়া দাঁড়া, আচ্ছা দেখ ও কি খাচ্ছে বলতো, সস দিয়ে লিচু। তো একটা ব্লাউজ এনেছিলাম, তো ব্লাউজটা জানো তো ভালো লাগেনি দেখতে, ওই এনে দিয়েছিল, তো ব্লাউজটা এখন চেঞ্জ করে দেবো। ও মা, ব্লাউজটা কোথায় গো? কালার নিয়ে আসবি ভালো। টাটা করে দাও মিমিকে। যে বোন এখন টিউশন যাচ্ছে, তো এখন বেরিয়ে গেল, টাটা। সাবধানে যাবি। তো এখন সাইকেল নিয়ে বেরিয়ে পড়লো। সাইকেলে যাবি তো? ঠিক আছে যা। আমি এখন ভেতরে যাই। সস টস না বেশি ভালো না, তুই আর বের করিস না বিভান। কেন বলতো, এটা পুরো মানে পচা টমেটো টমেটো দিয়ে, এগুলো কমই ভালো জানো তো, পচা টোচা দিয়ে বানানো। এটা তুমি দাও, তারপরে সসের প্যাকেটটা ফেলে দিয়ে যাও, ফেলে দিয়ে আসো, বাইরে যাও, ব্যাস যাও, ফেলে দাও ফেলে দাও, যাও। সবচেয়ে ফেলে দেওয়াই ভালো। আর টমেটো টমেটো বলছি, লিচু দিয়ে কে সস খায় ভাই? কে সস খায় লিচু কে? মানে কি বলবো, আজে বাজে খাবার। আর এইদিকে না আমার সুজিটা রেডি করা আছে, আমি এদিকে সুজি বানিয়ে রেখেছি। আরে সব তো বাবুকে খাওয়ানো দাওয়ানো কমপ্লিট করার পর এবার ভালো করে চুলটা বেঁধে নেবো। আসলে সেই কালকে চুল বেঁধেছি, আর বাঁধা হয়নি। আর এত গরম লাগছে, মাথা পুরো ঘেমে যাচ্ছে। আর মানে কি বলবো, মাথায় হাত দিতেই ভয় লাগছে। যতবার আঁচড়াচ্ছি ততবার অনেকটা করে চুল উঠছে। আমার মনে হয় এবার তো আমি পুরো টাকলা হয়ে যাব, এত চুল উঠছে কি বলবো। আগে যদি বা কম উঠতো, কিন্তু এখন ঘামের কারণে প্রচণ্ড চুল উঠছে। আর কতই বা বলো, প্রত্যেক দিন দিন মাথায় শ্যাম্পু করবো, তাহলে চুলটা তো আরও খারাপ হয়ে যাবে। সেই জন্য এখন তো দিনে একবার মাত্র মাথা আঁচড়াচ্ছি, আর আগে তো 2-3 বার করে আঁচড়াতাম। তো ভালোভাবে মাথাটা আঁচড়ানোর পর আমি এখানে করে নিচ্ছি ফেস ওয়াশ, কারণ ফেস ওয়াশ করাটা তো খুবই দরকার। আর আমি যেন বিকেলবেলা আগে স্নানও করছিলাম, কিন্তু এখন দেখলাম যে না, বিকেলে স্নানটা করবো না, আগেকার মতো এই রাত্রেই স্টার্ট করবো স্নানটা। তারপর বাবুকে খাওয়ানোর যে সুজির বাটিগুলো ছিল, তো ভাবলাম যে এক হাতে ধুয়েই নিই, ওগুলো আর ফেলে রাখবো কেন। তো ওগুলো এখন ধুয়ে নিচ্ছিলাম এক এক করে। আর তোমরা হয়তো অনেকে দেখবে আমি ফেস ওয়াশ করার টাইমে না ফেস ওয়াশটা মুখের মধ্যে রেখে দিই, তারপর টুকটাক কাজ করি, তারপর মুখটা ধুই। তো ওটাই এখন করলাম। তারপর ভেতরে এসে পরে মুখটা মুছে নিয়ে আমি একটুখানি পাউডার লাগিয়ে নেবো, আজকে কোনো রকম ক্রিম মাখবো না। আর এখন আমি বৌদির সঙ্গে গল্প করছিলাম, আর মুখে টুখে মানে ফেস পাউডার নয়, ওই হোয়াইট টোন যে পাউডার আছে ওইটা মেখে নিচ্ছিলাম। তারপরে দেখলাম যে না, বাবুকেও তো আজকে মানে মাথায় চান করেছি, সেই জন্য ওর চুলটা পুরো এলোমেলো, আর ওর চুলটা আজকে আঁচড়াতেও খুব টাইম
টাইম লাগবে, একটু জোটা জোটা বেঁধে গেছে। আর কিছুদিন ধরে শরীর খারাপ হওয়ার কারণে না সেমনিভাবে ওর মাথায় শ্যাম্পু ট্যাম্পু করা হয়নি, আর মাথাতে মানে হাত দিতেই পারিনি। ও মাথায় হাত দিলে কেমন একটা বিরক্ত করছিল, সেমনিভাবে কিন্তু আমি আর মাথায় হাত দিইনি। তো আজ অনেক দিন পর ওকে মাথায় চান করালাম, এমনকি মাথাটা ভালোভাবে বেঁধে দিচ্ছিলাম, কারণ ও ঘরে থাকবে তো থাকবে, নাহলে মামা বাড়িতে যাবে। তো চলুন আমি একটু পরে কিন্তু মামা বাড়ি চলে যাব। আর এইদিকে দেখো আমার পাকা ছেলেটার কাজ এইসবই করতে থাকে, আর আমরা সবাই কি হাসছিলাম, মানে সারাদিন ওকে দেখেই কিন্তু আমাদের টাইমটা পুরো পেরিয়ে যায়। বাবার বাড়ি আসলে বাবু বেশিরভাগ বিছনার ওপরেই খেলে, আর কি বলতো বাইরে খুব একটা খেলে না, আর আমি বেরোতেও দিই না, গেট ফেট লাগিয়ে দিই। তো তোমরা প্রায় টাইম দেখবে যে আমার বিছানার মধ্যে প্রচুর খেলনা ছড়ানো আর কি। তো ওই বিছানাটা এখন ভালোভাবে ঝেড়ে টেড়ে নেবো, কারণ বসবার প্রচণ্ড বালি বালি হয়ে গেছে। আর এত ঘামের মধ্যে বালি বালি বিছানায় বসতে বা শুতে আমার কোনোটাই পছন্দ নয়, আর বাবুও খুব বিরক্ত করে। আর এদিকে দেখো আমি বিছানাটা গুটাচ্ছিলাম, আর বাবু কেমন আমাকে বদমাশি করছিল, মানে বিরক্ত করছিল। তো যাই হোক, ওকে এখন আমি সাইড টাইড করে সরিয়ে বিছানাটা ভালোভাবে পেতে নিলাম। তো এখন আমি, বাবু, বৌদি সবাই মিলে যাবো ছাদে। বাইরে বেশ হাওয়া দিচ্ছে ভালো, বৃষ্টি তো হলো না। তো চলো ছাদ দিকে আমরা ঘুরে আসি। চলে এসেছি আমি, বৌদি, বাবু ছাদে। বৌদি যেহেতু ক্যামেরা ফ্রেন্ডলি নয়, তাই ও কিন্তু আসতে চাইলো না। আমি আর বাবু এখন ক্যামেরার সামনে এসে একটু ঢং করছিলাম ছাদের ওপরে এসে। তারপর বৌদি বাবু তো ওপরেই রয়ে গেল, আর আমি আর বেশিক্ষণ থাকলাম না, কারণ আমি মামা বাড়ি যাবো বলে আমি নিচে নেমে চলে এলাম। তারপর দেখলাম ফ্রিজে একটা ফুটি ছিল, যেটা বাবুকে খেতে দেবো না, সেই জন্য আমি ফুটিটা খেয়ে নিলাম। তো চলো এবার বেরিয়ে পড়ি মামা বাড়ির উদ্দেশ্যে। তো এখানে দেখো আমার মামি, এটা হচ্ছে আমার সেজ মামি, আমরা সবাই বসে বসে গল্প করছিলাম, আর সেজ আমি ফোনে কি আমাকে ইনস্টাতে রিলস বানিয়েছে ওটাই দেখাচ্ছিল। তারপরে চলে এলো আমার সবচেয়ে ফেভারিট মামি, যেটা হচ্ছে বড় মামি। তো বড় মামি এসে এখন ও বড় মামিকে বলছে তুমি একটু রিলস করো রিলস করো, কিন্তু বড় মামি বলছে না আমি করবো না। তো অনেকক্ষণ মামা বাড়িতে থাকার পর আমি জাস্ট বাড়ি যাচ্ছিলাম। তো যাবার পথে আমার বোনের সঙ্গে দেখা হয়ে গেল, তো বোনকে জিনিস আনতে দেওয়া হয়েছিল, তো ও নিয়ে চলে এসেছিলো। ও বলছে আমি আর তোদের বাড়ি যাবো না, তুই একবারে যাওয়ার পথে নিয়ে চলেই যা। তাই আমি বললাম ঠিক আছে দে, আর যেতে হবে না। আর সকালে আমি সকালে আসবি, বললাম যে না সকালে রোদের কারণে আমি যাবো না, আমি বিকেল পরে যাবো। তাহলে ঠিক আছে দিয়ে দে, যখন এনেছিস। তো ওটাই আমি এখন বোনের কাছ থেকে নিয়ে নিচ্ছিলাম। তো ও আমাকে বললো দেখ সব ঠিকঠাক আছে নাকি। তো আমি দেখলাম যে হ্যাঁ সব ঠিকঠাকই আছে। তো তারপরে আমি বেরিয়ে পড়লাম। তো এইদিকে দেখি মেজো কাকি আমাদের নাকি বাড়ি গেছিলো, তো মেজো কাকি এখন তাড়াতাড়ি করে যাচ্ছে মানে কাকিদের বাড়ি। তো তারপর আমি পৌঁছে গেলাম আমার নিজের বাড়ি। তো চলো এখন ভিতরে যাওয়া যাক, দেখি বাবুও কি করছে, কারণ বাবুকে অনেকক্ষণ দেখিনি, সে বৌদির কাছে দিয়ে গেছিলাম, তারপরে চলে গেছিলাম মামার বাড়ি। তো ও এখন জানো তো খুব মা মা করতে শিখে গেছে। তো আমি ভেতরে ঢুকতে না ঢুকতেই মা বলল আমাকে যে চল একবার দোকান যেতে হবে। আমরা এত রাতে প্রায় 15টার মতো বাজে, বলছে হ্যাঁ চল সামনে দোকান। আর হ্যাঁ দোকানটা কিন্তু আমাদের বাড়ির পুরো সামনে। তাই আর কিছু আর মাকে বললাম না, বললাম যে চলো তাহলে আমরা দোকান থেকে ঘুরে আসি। তো বাবুকে এখানে আমি এখন একটা মানে জুতো পরিয়ে নিচ্ছি আর কি। তারপরেই পৌঁছে গেছি দোকানে। আর দোকানে এসে তো ও ড্রিঙ্কস খাবো পেপসি খাবো। তো আমি যে দোকানদার ছিল ওটা আমার মামা হয়, তো আমি মামাকে আগেই বলে দিয়েছিলাম যে মামা বলে দেবে যে নেই দোকানে, নাহলে চিৎকার করতে থাকবে। তো তারপরে ও আর পেপসির মানে ঝোঁকটা ছেড়ে দিল। তারপর একটা চকলেট নিয়ে আর আমাদের যে গোলদারির কিছু বাজার করার ছিল সেগুলো নিয়ে কিন্তু আমি, মা আর বাবু তিনজনে মিলে কিন্তু আমরা বাড়ি চলে এলাম। তো দোকান থেকে আসার পর তো আমি বাবুকে খাওয়াতে বসে পড়েছি। তো এখন বাজে প্রায় 9:15 মতো, আর ওর তো খেতে অনেক টাইম লাগে, তাই ওকে নিয়ে ফার্স্টে বসে পড়লাম। তো এখন বাজে প্রায় 10টার মতো, তো এখন আমি খেতে বসে যাব। সবার খাওয়া মোটামুটি হয়ে গেছে, শুধুমাত্র আমি বাকি আছি আর কি। আর আজকে সিম্পল মেনু, কালে যেটা খেয়েছি সেটাই। আর এর চাটটা দাদাই এনেছিল, কিন্তু বিকেলে বেলায় আর খেতে ভালো লাগেনি বলে খাইনি। তো চাটটা খাবো, এখানে ভাত, ব্যাস আর কিছু না, আজকের মতো এইটুকুই খেয়ে নেবো। তো সবার খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল, আমারও খাওয়া হয়ে গেল। থালা বাসনটা মা ধুচ্ছে আর কি, আমাকে তো এখানে এসে সেমনি কিছু করতে হয় না। তো টুকটাক করি আর কি, সেমনি তো কিছু করি না। তো এখন মেখে নিচ্ছি একটা ক্রিম, নাইট ক্রিম এটা। তো জেল ক্রিম, যেহেতু এখন প্রচন্ড গরম পড়ে গেছে আর আমার একটু অয়েলি স্কিন। মানে আমার অয়েলি স্কিনটা এমন, যেটা হচ্ছে শীতকালে একটু ড্রাই হয় আর গ্রীষ্মকালে একটু অয়েলি অয়েলি হয়।
তো স্কিনটাকে কি স্কিন বলে আমার ঠিক জানা নেই। তো যাই হোক, তো আমি এখন একটা এই যে জেল ক্রিম মেখে নেবো। আর আমার ফেস ওয়াশ করা হয়ে গেছে একটু আগে। ফেস ওয়াশ করে তোমাদের সামনে বসতে পড়ছে এখন আমি ক্রিমটাই মেখে নিচ্ছিলাম। আর আমাদের জানো তো ওই দিকের লাইটটা না একটু কম, সেই জন্য না আমি এক সাইডে বসেছি, কারণ এই দিকের লাইটটা মানে বেশ ভালো ভালো। আর ওই দিক থেকে তো মানে ভিডিও করার টাইমে না কেমন অন্ধকার অন্ধকার লাগছে। আমি নিজেরও যেমন যত্ন করি, আমার ঘর সংসারেরও ঠিক তেমনি যত্ন করি। আমি আমার নিজেকে যত্ন করতে কিন্তু খুবই ভালোবাসি। তোমরা হয়তো আমার ভিডিও দেখে বুঝতেই পেরেছো, আমি 2 বার করে ফেস ওয়াশ বলো, 3 বার করে ফেস ওয়াশ, ফেস প্যাক আমি সমস্ত ট্রাই করি, মাখি, টাইম মতো ক্রিম মাখি, যেটা আমার মনে হয় সবারই দরকার। সারাদিন তো সংসারের পেছনে দিয়েই থাকি, আমরা পুরো লাইফটাই দেবো, এখনো পর্যন্ত বাকি আছে। কিন্তু আমাদেরও উচিত আমাদের নিজের জন্য কিছু করা। প্রত্যেকটা মেয়ের কিন্তু নিজের জন্য কিছুটা করার, নিজের মানে নিজেকে টাইম দেওয়া অবশ্যই দরকার। আমি তো মনে হয় সেটাই করি। তোমরা কি আমার সাথে একমত কিনা অবশ্যই কমেন্ট করো। তোমরা হয়তো ভাববে বাবুকে দেখতে পাচ্ছ না, আসলে বাবু রয়েছে রায়ের কাছে, আমার নামের মেয়ের কাছে। ও তো শুতে এসেছে, ওরা বাইরে শোবে আর আমি আর বাবু শোবো এখানে। তো ওরা বাইরে শুয়ে আছে। তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমাদের, আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর তাহলে আজকে এখানে শেষ করি, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট একটা ব্লগে। আজকের মতো টাটা বাই, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে। আর আমাকে প্লিজ 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 অনেক অনেক সাপোর্ট করবে, কারণ তোমাদের সাপোর্টটা আমার খুব দরকার। কিছু কারণ আছে, তো আমার খুবই দরকার তোমাদের সাপোর্টটা। তো প্লিজ একটু প্লিজ সাপোর্ট করো। আজকের মতো টাটা। তো ব্লগটা শেষ করতে পারলাম না, বাবু আসলে জানো তো রায়ের কাছে ঘুমিয়ে গেছিল। তো ভালো অভ্যাসটা, বাবু টয়লেট করে না একবার, দেখো ওর ঘুম ঘুম চোখ। এখন বিমান টয়লেট করে না বাবা, টয়লেট করেই নি তো। হুম, ঠিক আছে ঠিক আছে, চলো চলো, হ্যাঁ। তো চলো আমি ওকে এখন ঘুম পাড়িয়ে নি। আর ঘুমিয়ে তো গেছে, শোলে ঘুমিয়ে যাবে। তো চলো আমি শুয়ে পড়ে, আজকের হচ্ছে টাটা।